আস্তে যাবেন, কিন্তু কথাগুলো শুনে নেন। কি হলো, ওপর থেকে যখন মা আসছে তখন পিছন থেকে বাবা হাত ধরে টানছে। মা কে? বাবার নাম কি? ব্রহ্মা। আমায় ছেড়ে চলে যাবি? কত কষ্ট করে তোকে রেখেছি। বাবাকে কাঁদিয়ে কি মেয়ে যায়? বল বল, কত কষ্ট বল। বাবা কেঁদো না তুমি, তোমার কাছে একটা রূপ রেখে যাব, সেই রূপটার নাম হবে মন্দাকিনী। স্বর্গে একটা আছে বাবা, দেবতাদের সেবা দেয়, তার নাম মন্দাকিনী। আর একটা দেহ থেকে আর একটা দেহ বের করবো, তার নাম হবে গঙ্গা। সেটা আমি মর্তধামে যাব, পাপি তাপিদের ধুয়ে দেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমার নাম হবে গঙ্গা। সেখান থেকে আর একটা শরীর বের করে পাতালে দৈত্যদের সেবা দেব, তার নাম হবে ভোগবতী। এই তিনটে ধারায় আমি চলে যাব। কি কি? মন্দাকিনী, গঙ্গা, ভোগবতী। ওপর থেকে এসে পড়ল, তবে ওপর থেকে বলল, খোকা ভগীরথ, আমি যদি সপাটে মর্তধামে গিয়ে পড়ি তাহলে কিন্তু পৃথিবী থাকবে না, সবাই আমরা মারা যাব, সবাই রসতলে চলে যাব। তুই শিব ঠাকুরকে ধারণ ভজন সাধন কর, শিব ঠাকুর যদি করুণা করে তার জটা স্থান দেয় তবে সেখানে গিয়ে আমি। তাহলে শিব ঠাকুরকে প্রভু নিঃসম মিসম, একটু শিবাষ্টক হোক, সামনে শিবরাত্রি। প্রভু নিঃসম মিসম শেষ গুণং গুণ হীনম হিসম গরভর্ণম। প্রভু নিঃসম নিঃসম শেষ গুণ গুণ হীনম হিসম বর ভয়ন। নিঃসম মিসম শেষ গুণ গুণহীনম হিসম গরভর্ণম। প্রভু উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। শেষ গুণ গুণ হীনম হিসম বর ভয়ন। রণ নির্জিত দুর্জয় দ্বৈত পুরাং প্রণমামি শিবম শিব কল্পতরুং। রণ নির্জিত দুর্জয় দৈত্য পুরম প্রণমামি শিবম শিব কল্পতর। শৈবালি নিকৃত পুত জটাম প্রণমামি শিবম শিব কল্পতরুং। প্রভু নিঃসম হরিবল 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 হরিবল। গুণ হীনম হিসম বর ভয়ন। প্রভু নিঃসম নিঃসম শেষ গুণ গুণ হীনম হিসম বর ভয়ন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নির্জিত দুর্জয় দ্বৈত পুরাং প্রণমামি শিবম শিব কল্পতরুং। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিরে শৈবালি নিকৃত পুত জটাম প্রণমাসি বসম শিব শিব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রাণ নির্জিত দুর্জয় দ্বৈত পুরাং প্রণমামি শিবং শিব কল্পতরুং। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে। ওম নমঃ শিবায়। উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
শিব ঠাকুরকে ভজন সাধন করার পরে ওপর থেকে জানতে পারলো আমার মা এসে পড়বে কোথা শিবের মাথায়। শিব ঠাকুরকে তপস্যা করে সন্তুষ্ট করার পরে শিব ঠাকুর বললেন, ভগীরথ চিন্তা করিস না, গঙ্গা দেবীকে মাথায় পাওয়া এটাও ভাগ্যের ব্যাপার। এসে পড়লো আমার কোথায়? গঙ্গা, শিবের জটায়। শিবের জটা আর কি আছে মা? ভাইরা ভাই চাঁদ। ও ব্যাখ্যায় যাব না, ও ব্যাখ্যা আমার ছেলে জানে। সেই গঙ্গায় আমার শিবের জটায় এসে পতিত হলো। পতিত হলো। শিবের জটা থেকে ফের এবার ভগীরথ তপস্যা করে মর্তধামে আনয়ন করি। সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার, তাহলে গঙ্গা ৬০,০০০ ছেলেকে বাঁচাবে। সেই জলে কেন? আমি যখন বাসরে আসছিলাম, ভালো করে শুনে নাও, ওই পেতলের ওই ঘটিতে গঙ্গা জল আম্রপল্লব ভেজানো আছে, ওটাকে ছিটিয়ে আমাকে আসতে হয়েছে। ষষ্ঠী পুজোয় গঙ্গা জল, বিবাহতে গঙ্গা জল, মরে গেলে গঙ্গা জল, বিবাহ বার্ষিকী গঙ্গা জল, সব দেবদেবীর পূজা হরিনামে গঙ্গা জল, সব দেবদেবীর পূজা গঙ্গা জলে। আর গঙ্গা বলে তাহলে আমার কোন জলে? একজন বলে গেছে ডাবের জলে। এবার শুনে নেন, ভুল। কোন জলে? এখানে তার প্রমাণ। রাজস্বীয় যজ্ঞ হয়েছে, মহাভারতে শুনেছেন? হ্যাঁ, রাজস্বীয় যজ্ঞের জন্যে কুবের টুবে সবাই অর্থ সাহায্য করেছিল বলে। হ্যাঁ, চারিদিকে 4 জন নিমন্ত্রণ গেল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির বাড়িতে আছে, রাজত্বে আছে, আর এক এক করে ভীমকে বলছে যা, তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলছে যা, নিমন্ত্রণ জানিয়ে আয়, যাদের যাদের পরম বৈষ্ণব দেখবি নিমন্ত্রণ জানিয়ে। একজন বসে বসে জুতো সেলাই করছে, নামটা কি মা? মুচি। মুচিটার নাম রুইদাস। ভালো করে নামটা শিখে নেন, বাল্মীকি রুইদাস। ব্রজগোপাল যদি কালকের কীর্তন ছেড়ে দিয়ে একটা জুতো সেলাই, মানে আমি জুতো সেলাই করি, আমি রুইদাস। মুচিদের টাইটেল হলো রুইদাস, কিন্তু তার একটা নাম আছে, নামটা কি? বাল্মীকি রুইদাস। বসে বসে কৃষ্ণ কৃষ্ণ এই বলে জুতো সেলাই করছে, প্রতিটা ফোঁড়ে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভীমি গেছে নিমন্ত্রণ করতে, দূর থেকে দেখছে লোকটার হাতে জুতো চামড়ার কারখানা, চামড়া সেলাই করছে, জুতো সেলাই করছে, কিন্তু তার মুখে কৃষ্ণ নাম। নিমন্ত্রণ করব কি করব না এই চিন্তা করে হঠাৎ কাছে গিয়ে বলছে নিমন্ত্রণটা সেরেই যাই। ভালো করে তত্ত্বটা শুনে নেন। কে বাবা তুই? আমার নাম ভীম, বৃকদর, ছোটবেলার নাম, বেশি খাই, খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে নিমন্ত্রণ সেরে এখনই ফিরে যাব। অমুক দিন অমুক তারিখে দাদা আমাদের রাজস্ব যজ্ঞের মালিক, রাজস্ব যজ্ঞ হচ্ছে, আপনি নিমন্ত্রণের করা রইল, আপনি যাবেন যাবেন যাবেন। এই যে বাবা আমার বসে আছে, আমি বাবাকে যদি এইভাবে আঙুল তুলে বলি আপনি খেতে যেও, বাবা যাবে? এই আঙুলটা অশুভ, অশনি সংকেত। তার উপরে ভীম আমার এই তুই করে বলেছে, তখন বলছে নিমন্ত্রণ করেছেন, আপনি যাব কিনা আমি ভেবে দেখব, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যে আমাকে অপমান করলেন তার অ্যান্সারটা দিয়ে যান। বলে কই অপমান? এই যে এই তুই, এই এই আমি তোমাকে বলছি আমার নাম বাল্মীকি রুইদাস, আমি জুতো সেলাই করি, আমি নিচু জাত, তুমি বড় লোকের ছেলে, বড় জাত, তোমার গায়ে অশেষ ক্ষমতা, তোমার গদায় অনেক ক্ষমতা, বলো তো নিমন্ত্রণের বাপের নামটা কি? আমা ভক্তিমতী মা, যারা খেতে গেছো তারা দূর থেকে শোনো, এবং যারা যাওরি যাবে যাবে করছে তারা শোনো। নিমন্ত্রণের বাপের নাম কি? মাথা চলকাচ্ছে, বলতে পারে না, ছুটে গেল দাদার কাছে, দাদার কাছে গিয়ে বলছে দাদা প্যাঁচে পড়েছি। বলে কি? বলে এইরাম জিজ্ঞাসা করছে, বলগে যা। ভীম তাড়াতাড়ি করে এসে বলছে নিমন্ত্রণের বাপের নাম ভদ্রতা। নিমন্ত্রণের বাপের নাম যদি ভদ্রতা হয়, ভদ্রতার বাবার নাম কি? চিন্তা করছে নিমন্ত্রণ করতে এসে প্যাঁচে পড়ে গেলুম তো ভালো, এ লোকটা জ্বালিয়ে ছাড়বে। সঙ্গে সঙ্গে ফের দাদার কাছে গেছে, দাদার কাছে গিয়ে ফের শিখে এসেছে, শিখে এসে বলছে ভদ্রতার বাপের নাম নম্রতা। ভালো করে কথাগুলো শুনবেন, এখনকার সমাজে পাওয়া যায় না মা। ভদ্রতার বাবার নাম নম্রতা। এবার শেষ প্রশ্ন করছে, নম্রতার বাবার এবং মায়ের নাম বলো, তবে যাব নিমন্ত্রণে। নিমন্ত্রণ করা ছিঁড়িছা, শিখিয়ে দেবো তোরা ইয়ং ছেলে, বুড়োর কাছে হাঁটতে হবে। এই বলে চলে গেল। ফের গিয়ে আমার যুধিষ্ঠির বলছে দুটো জানা ছিল, তিনটে জানা নেই। তখন কৃষ্ণ পাশে হাসছে, আমার কাছে আয়, আমার কাছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কানে কানে বলে দিল। বলে দিতে ভীম ছুটে গিয়ে বলছে
ভদ্রতার বাবার নাম নম্রতা, নম্রতার বাবার নাম এবং মায়ের নাম, বাবার নাম হচ্ছে মানে বিনম্রতা আর মায়ের নাম হচ্ছে সরলতা। নিমন্ত্রণে বাবার নাম ভদ্রতা তোমার মধ্যে ছিল, নম্রতা তোমার মধ্যে ছিল, বিনম্রতা তোমার মধ্যে ছিল এবং সরলতা তোমার মধ্যে ছিল বলে কোনোটাও ছিল না। তবে শোনো, বেলা হয়েছে, আমি গরিব হতে পারি, দুটো খেয়ে তবে যেও। তাড়াতাড়ি করে রন্ধন করেছে, এবার স্নানে গেছে কোথায়? যেখানে জুতোর কারখানা তার পাশে যদি কোনো পুকুর থাকে মা, সেই পুকুরগুলো কিরম জল থাকবে? চামড়া পচা, একদম কালো কিলবিল, তারপর পোকা। আপনারা যদি জানতে চান তাহলে ওই ধাপায় চলে যান, দুই একটা পুকুর দেখলে বুঝতে পারবেন। হরিবল, কালো কিলবিল চামড়া কারখানা, এইরকম চামড়া নিয়ে কারবার। বাল্মীকির উইদাস সঙ্গে সঙ্গে পিছনে গেছে। ভীম চিন্তা, এই পুকুরে স্নান করব, দুটো সেবা নিতে গেলে তো আচমন করতে হবে, না 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 ডুবলুম, কিন্তু এই জলটা মুখে ঠেকাই কি করে? এই বলে ধীরে ধীরে কাছে বসেছে। কাছে বসে যেই আমার একটুখানি জলটা স্পর্শ করবে, সেই সময় পুকুরের মাঝখান থেকে অতীব স্বচ্ছ হয়ে একটা সুন্দরী মেয়ে ছেলে ঠেলে উঠে বলছে, ভীম তুমি আমায় ছোবে না, তুমি আমায় ছোবে না, না 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 তুমি আমায় ছুঁয়ো না, আমায় ছোবে না, অপবিত্র হয়ে যাব, আমায় ছোবে না, আমি অপবিত্র হয়ে যাব, তুমি আমায় ছোঁয়ো না। হৃদয় গৌর হরি 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 বল হরি বল। তোমার স্পর্শে অপবিত্র আমি হয়ে যাব, ওগো ভীম তুমি আমায় ছোবে না, আমি অপবিত্র হয়ে যাব। আমি তোমার স্পর্শে অপবিত্র হব, ওগো ভীম তুমি আমায়, ওগো আমায় তুমি ছোঁয়ো না, ছোঁয়ো না, তোমার স্পর্শে অপবিত্র হয়ে যাব আমি। আরে আমায় ছোবে না, না 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 আমায় ছোঁয়ো না। ভীম তো চমকে উঠেছে, মা চোখ এমনি বড়, তার উপর এরম হয়ে গেছে। বলে, মা তুমি কে মা? তুমি যে জলে আছো, যেখান থেকে ঠেলে উঠেছো সেটা চকচকে হয়ে গেছে। আমি হলাম গঙ্গা। মা গঙ্গা, এই কালো জলে পড়ে আছো কেন? বলে, তুই কাকে নিমন্ত্রণ করতে এসছিস? বলে, ওই লোকটাকে। লোকটা বলবি না, পরম বৈষ্ণব বল। আচ্ছা একটা কথা বলি মা, আমরা মাঝে মাঝে কুড়কুড়ে খাই, কুড়কুড়ে ঠোঙা কোথায় ফেলি? রাস্তা আমি যদি প্রশ্ন করি 5 টাকা দিয়ে কুড়কুড়েটা খেলে, তাহলে ঠোঙাটাও তোমার, তাহলে ঠোঙাটা একটা ডাস্টবিনে ফেলার দরকার। সেই পুকুর থেকে কোথায় যাচ্ছে? আস্তে আস্তে নদীতে। যত দেখবেন কলকাতার হাইডেন কোথায়? গঙ্গাতে। সেই হাইডেনের নোংরা সমস্ত জলগুলো কোথায় পড়ছে? সারাদিনই গঙ্গা বইতে বইতে কালো হয়ে যায়। গঙ্গা বলে পবিত্র। এবার দেখুন বাবা, যিনি বলেছেন ডাবের জলে পুজো, ডাবের জলে নয়, এবার কোন জলে হচ্ছে দেখুন। গঙ্গার বুকে কুড়কুড়ের ঠোঙা, গঙ্গার বুকে মলমূত্র, কলকারখানা, সমস্ত ধোঁয়া, সমস্ত কালিমা, সমস্ত রং, যা যাবতীয় সব ওই গঙ্গাতে। সারাদিন যদি এরম নোংরা পড়ে, গঙ্গা কত নোংরা বইবে। কিন্তু গঙ্গা বলল কি, তুমি যাকে এই তুই বলে নিমন্ত্রণ করতে এসছো, পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবী আপনারা এবং পরম বৈষ্ণব বাবু, এই বাবুর মতো যদি আমাকে স্পর্শ করে, আমি চকচকে হই, কালো থেকে ফর্সা হয়ে যাই। তাহলে সব দেবতার পূজা গঙ্গা জলে, আমার উদ্ধার কোন জলে? আপনাদের মতো পরম বৈষ্ণব যদি ওই গঙ্গাসাগরে গিয়ে একবার ছোঁয়া পেলে আমি চকচকে হয়ে যাই, পরিষ্কার হয়ে যাই, আমার পূজা হয় পরম বৈষ্ণবের পদস্পর্শে, ব্রাহ্মণ ব্রাহ্মণীর পদস্পর্শে। আপনাদের কৌপিন ধৌত করলে, স্পর্শ করলে, তাতে আমি উদ্ধার হয়ে যাই। সেই জন্য তুমি তাকে এই তুই করে নিমন্ত্রণ করতে এসছো, সেই পরম বৈষ্ণবের কাছে পড়ে আছি কেন জানো? উনি আমাকে করুণা করে স্পর্শ করলে উদ্ধার হব বলে। তাই আমি যেখান থেকে উঠেছি সেখানটা আমার চকচকে, বাদ বাকি চারিদিকে নোংরা আর কালো। তোমাদের মতো স্বার্থপর মানুষ আমাকে কালো করে দেয়। ওইরকম পরম বৈষ্ণব বৈষ্ণবী যদি আমি সংস্পর্শে যাই, তার ছোঁয়া পেলে তবে আমি উদ্ধার হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আজ কৃষ্ণ বলে, হরি বলে, নাচরে মন বাহু তুলে, কৃষ্ণ বলে উলুধ্বনি উলুধ্বনি, নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে, একবার কৃষ্ণ বলে
বাহু তুলে নাচো রে মোর বৃন্দাবনে। আয় 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 মেরে ভাই, চল 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 সব নেচে নেচে চল। আয় 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 মেরে ভাই, চল 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 সবে বৃন্দাবনে চল। নামেতে নাই কোনো চিন্তা, নামেতে নাই কোনো ভাবনা, ও নামেতে নাই কোনো চিন্তা, নামেতে নাই কোনো ভাবনা। বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে চলো না হরি নামে গায়। বলো কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে ভাই বৃন্দাবন। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে হরি বলে নাচো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর বৃন্দাবনে। নামেতে খোড়াই, নামেতে শোলা ভাসে জল, আর নামে গুনে বোবাই কথা বলে। নামেতে খোড়াই হেঁটে চল, ও নামেতে বোবাই কথা বলে। নামেতে খোঁড়া হেঁটে চলে। কৃষ্ণ বলে হরি বলে চলো না নাম গানে গাই গাই গাই। আজ কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন নেচে নেচে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর বৃন্দাবনে। আজ কৃষ্ণ বলে বাহু তুলে হৃদয় গৌর হরি 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 বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর বৃন্দাবনে। যে কদিন বাঁচবেন কোনোদিন অন্যায় করবেন না, কুপথগামী হবেন না। আস্তে আস্তে হরিবল কি হলো, শেষের দিকে তাহলে গঙ্গার পূজা কোন জলে হয় বোঝা যায়? কোনো জলে নয়, সাধুগুরু পরম বৈষ্ণব বৈষ্ণবীর পদস্পর্শে ছোঁয়া লাগলেই গঙ্গা উদ্ধার হয়ে যায়। সেই গঙ্গা মর্তধামে এলো, এসে এমন এক জায়গা পড়লো গঙ্গা মা উঠতে পারে না। কোথায় পড়লো? ধূত্রা ফুলের মতো একটা পাহাড়, গহ্বর নিচে গঙ্গা উঠতে পারে না। আচ্ছা ওঠে না, ইচ্ছা করে ওঠে না? উঠতে পারে না, না ইচ্ছা করে ওঠে না? ইচ্ছা করে ওঠে না। কেন? একজনকে শিক্ষা দেবে, সেটাকে সমুদ্র মন্থন করে ইন্দ্র একটা হাতি উঠেছিল, সেই ইন্দ্রকে নারায়ণ বলেছে এটা তোমার যানবাহন, এর পিঠে চড়বে, এর বিশাল ক্ষমতা। এখন পড়ে গিয়ে সেই ভগীরথ ওপর থেকে দেখছে মা তো গহ্বরের মধ্যে পড়ে আছে, যদি পড়ে থাকে তাহলে আমার বংশ উদ্ধার হবে কি করে? তখন মা বলছে তুই চলে যা ইন্দ্রের বাহন হাতির কাছে, সেই হাতির গায়ে বিশাল ক্ষমতা, হাতি এসে যদি তার দুটো দাঁত এই পাহাড়টা ধাক্কা দেয়, ধাক্কা দিলে পাহাড়টা ফেটে যাবে। আস্তে আস্তে আমি ভগীরথে গেল ইন্দ্রের বাহন ঐরাবত হাতির কাছে। হাতি শুনে বলল আমি তোমার মাকে তুলতে পারি, উদ্ধার করতে পারি, কিন্তু আমাকে বিয়ে করতে হবে। হাতি সাত জেগেছে গঙ্গাকে বিয়ে করতে হবে। এসে আমার মাকে বলল, মা বললে যা, তুই বলগে যে আমি রাজি আছি, আমার দুটো শর্ত আছে। আমি 3টে ঢেউ মারবো, 3টে ঢেউ যদি দাঁড়িয়ে থাকতে পারে তবে তাকে বিয়ে করব। আর একটা হলো আমার শক্তির কাছে তার শক্তি পরক্ষণে পরীক্ষার যদি কম্পিটিশনে জিততে পারে তবে তাকে আমি বিয়ে করবো। এই দুটো শর্ত যা। এই বলে ভগীরথ গেল, ইন্দ্র বাহন হাতি শুনলো, হাতি শোনার পরে বলছে ঠিক আছে আমি রাজি। এই বলে আসলো, মাথা নেড়ে নেড়ে হাতি এসে সেই পর্বতটাকে ধাক্কা মারলো। ধাক্কা মারতে সঙ্গে সঙ্গে এদিকে তাকান, ডান দিকের দাঁতটা কাঁচাং, ডান দিকের দাঁতটা ভেঙে গেল, আর বাঁ দিকের দাঁতটা গিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পরে পাহাড়টা ফেটে গেল, গঙ্গা বেরিয়ে আসলো। গঙ্গা বেরিয়ে আসার পরে আচ্ছা এবার একটা প্রশ্ন করি, সেই হাতির মাথাটা কোথায় গেল? গণপতি বাবা কি জয়, গণপতি বাবা কি জয়। তাহলে সেই মাথাটা গণপতি বাবা, পার্বতী সুত লম্বোদর। জীবনে বাবা ভুল করে মায়েদের বলি, হাতে পায়ে ধরে বলি, এই গণেশকে জীবনে কোনোদিন তুলসী পাতা দিয়ে পুজো করবেন না, ভিটে মাটি চাটি হয়ে যাবে। কি দেবেন? ধান দুর্বা দিয়ে পুজো করবেন। এই গণেশের সাথে আমার এই বৃন্দা ঠাকুরানির একদম বিশাল মোকদ্দমা মামলা, একে অপরকে সহ্য করতে পারে না। বলবো ছোট করে বলবো, বলি ঠিক আছে। একদা আমার ইষ্ট দেবতাকে ভজন করছে গণেশ, ইষ্ট দেবতাকে নারায়ণ। নারায়ণকে যখন ভজন সাধন করছে তখন ধর্মের ধ্বজ রাজার কন্যা, কি বললাম? ধর্মের ধ্বজ রাজার কন্যা
মাধবী দেবী তার পুত্রী সুন্দর এই বৃন্দা ঠাকুরানী ভগবান নারায়ণকে স্বামী রূপে পাওয়ার জন্য হিমালয়ের পাদদেশে যাচ্ছে ভগবানকে তপস্যা করতে। যেতে যেতে হঠাৎ যখন গণেশকে দেখেছে বলছে এই তোমার স্বামী। বৃন্দা ঠাকুরানী গণেশের রূপ যৌবনে ভুলে গিয়ে কাছে গিয়ে বলছে গণেশ ঠাকুরকে তোমাকে বিয়ে করব। ইষ্টের ধ্যান যখন ভেঙে গেছে তখন গণেশ অতীব রেগে গিয়ে বলছে মুখ পুরি শয়তানি, তুই আমার ইষ্টের ধ্যানে ভাঙালি। আমি তো অভিশাপ দিচ্ছি, বিয়ে বিয়ে খেলায় তুই মেতেছিস, তোর অসুরের সাথে বিয়ে হবে। যা কি বললো, অসুরের সাথে বিয়ে হবে। গণেশের কথা, অসুরের সাথে বিয়ে হয়েছিল কিনা সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি। এই কথা বলিস না, আস্তে আস্তে। অসুরের সাথে যেই বলেছে বিবাহ হবে তখন ধর্মেধ্বজ রাজার কন্যা বৃন্দা ঠাকুরানী রেগে গিয়ে বলছে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি বলে তুমি আমাকে এত শাস্তি দিলে, তাই আমি উল্টে তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার একটা না দুটো বউ হবে। গণেশের দুটো বইয়ের নাম মনে আছে? একটা সিদ্ধি, একটা ঋদ্ধি। সেই ঋদ্ধি সিদ্ধি এ প্রসঙ্গে অনেক কথা আছে, বলছি না। আর বিয়ে হয়েছিল গণেশের অভিশাপে বৃন্দা ঠাকুরানী কার সাথে? দৈত্য সাথে। তার নাম কি? কি দৈত্য মা বাবা, কি দৈত্য? জলন্ধর দৈত্য, যার নাম পরবর্তীকাল হয়েছিল শঙ্খচূড় দৈত্য। তাই দুজন দুজনকে কেউ সহ্য করতে পারে না। বৃন্দা ঠাকুরের তুলসী পাতা সেবা যদি গণেশকে দাও, সেই গণেশ সেই বাড়িতে দৃষ্টি দেবে, একদম পুড়ে ছাই হয়ে যাবে। জীবনে গণেশ আর তুলসীর কোনোদিন বিবাদ আর মিলল না, থেকেই গেল। সেই গণেশের মাথায় উঠল সেই হাতির মাথাটা উঠে গণেশ ঠাকুর এইভাবে একটা দাঁত দেখবেন, ডান দিকের দাঁত ভাঙা আর বাঁ দিকের দাঁত। যেই আমার সঙ্গে সঙ্গে কি করেছে হরি বল, যখন গঙ্গা চলে এসেছে বলে এবারে বিয়ে করো, বলে বিয়ে করতে পারি কিন্তু শর্ত আছে কি? দুটো শর্ত। বলে প্রথম শর্ত ধাক্কা মারবো। এই বলে সঙ্গে সঙ্গে আমার হাতি দাঁড়িয়ে আছে, আমার গঙ্গা একটা রেডিমেড যেই ঢেউ মেরেছে সঙ্গে সঙ্গে ওই মায়ের ঢেউতে 3টে ঢেউ মারবে বলেছিল, একটা রেডিমেড যে ঢেউ মেরেছে সেই ঢেউতে শক্তিতে সঙ্গে সঙ্গে আমার হাতি মায়ের কাছে হেরে মাটিতে পড়ে গেল। হাতি হেরে মাটিতে পড়ে গেল। ওগো মা গঙ্গা শক্তির কাছে ওই ইন্দ্রের বাহন পারবে কেন? হাতি মাটিতে আমার গড়াগড়ি দিল। ওগো নারী শক্তির কাছে ইন্দ্রের হাতি পারবে কেন? ওগো হাতি আমার পড়ে গেল। বলে কৃপা করো মা, কৃপা করব, ওই না মহা ভুলে আমার হয়ে গেছে। ওগো কৃপা করো মা, ওগো জননী, তোমার চরণে আমি এই প্রণতিপাত করি। ওগো কৃপা করো ও জননী, বলে একবার তুমি মা আমায় ক্ষমা করো। ওই না কৃপা করো ও জননী, বলে মহা ভুলে আমার হয়ে গেছে। ওই না কৃপা নিতাই গৌর হরি হরি। ভুল হয়ে গেছে। ওই না যাই রে ভাবে, আমরা কৃপা করো ও জননী, মহা ভুল হয়ে গেছে। কৃপা করো ও জননী, বলে কৃপা করো ওগো জননী। যে কজন বিয়ে করেছে ইয়ং ছেলে বা বিয়ে করবে ঠিক করছো, কোনোদিন নারীকে কোনোদিন অপমান করবেন না, নারীদের মা বলে ভাববেন। নারী জ্ঞানের শক্তির কাছে আমরা পরাজিত। কেন? নারী ছিল বেহুলা সতী, বাঁচাইল মরাপতি, শাস্ত্রের বিধান তাই। নারী জাতি ত্রিজগতে শক্তির মূলাধায়। হাসায় কাঁদায় পাগল করা, স্বর্গ দেখায় নরক ভোগায়, দেখালেও দেখাতে পারে অপ্রাকৃত নবীন মদন। এই আমার মা বসে আছে দুর্গা, এই মা বসে আছে আমার শিব। এই দুর্গা যদি শিবকে গানে না পাঠায় তাহলে শিবের ক্ষমতা আছে গান করে ঘরে ফিরবে? আমার গৃহিণী, আমি আমার দিয়ে বলি লজ্জা পাচ্ছে ছেলেটা আমার গৃহিণী যদি বলে মুখ পোড়া তোর ঘর করবনি, আমি যখন ঘরে ফিরবো ওই ফেরোটের দানা 3-4টে যদি আলুর দমে দিয়ে রাখে, তাহলে খাবি আর মরবি। আমি আলুর দমে বীজ মিশিয়েছি, কে প্রমাণ আছে? তাহলে নারী যদি হয় রে বক্র, ছেলেদের মাথায় ঘরে কালের চক্রধারী হাতের চক্র রাখা ভীষণ রায়, নারী জাতি জগতে শক্তির মূলাধায়। কোন ছেলেরা যদি নারীকে অপমান করে সে ছেলের নিঘাত মরণ তার আছেই আছেই আছেই। নারী নয়ন নারীদের পাপ আনে, নইলে পাপি নয়ন পাপ ধরে ধরে আনে। ওপরের দিকে না তাকিয়ে মায়েদের চরণের দিকে একটু তাকাও। আবার ছেলেরা বলবে চরণের দিকে তাকাবো কি করে, ওই চরণের আলতাটা তখন ঠোঁটে উঠেছে।
ছেলেদেরও বলি মেয়েদেরও বলি, একটু সবাইকে ঠিক হলে দেখবেন সমাজ গড়গড় করে চলবে। একটু বেঠিক হয়ে গেলে কিন্তু, আর তবে পুরুষের চেয়ে নারীদের শক্তি একটু বেশি, একটা হাড় বেশি আছে। হ্যাঁ, যদি মনে করে দশভূজা দুর্গা একবার রূপ ধারণ করবো, কটা ডাকাতি তুই করবি ওই মায়ের কাছে সঙ্গে সঙ্গে। মায়া মায় ক্ষমা করো, আর জীবনে বিয়ে করতে চাইবো না বলে পথে আয়। ওই হাতি আমার নোনা জল খেয়ে মায়ের চরণে গঙ্গার চরণে গড়াগড়ি দিল, বলে দ্বিতীয় সত্র বারে আর লাগবে না। এই বলে আমার মা ফিরে বাইরে বেরিয়ে আসলো, আর ওদিকে ভগীরথ। ওগো আগে চলে ভগীরথ, পিছে মা গঙ্গে। 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 উলুধ্বনি সংকেত ধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি সংকেত ধ্বনি করিতে লাগিল। আরে হরিধ্বনি সংকেত ধ্বনি উঠিল উঠিল, হরিধ্বনি সংকেত ধ্বনি উঠিল উঠিল। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, ভগীরথের নামে জয় দাও জয় দাও, মা গঙ্গার নামে জয় দাও জয় দাও। ওই না হরি 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 ও জয় দাও জয় দাও, যাই না ভাবের বলাই হরি। জয় দাও জয় দাও, মা গঙ্গার নামে। জয় দাও জয় দাও, মা গঙ্গার নামে। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। আমি একটু ডিস্টার্ব করলাম, কিছু মনে করো না কেউ, ক্ষমা প্রার্থী। দেবাশিস মণ্ডলের একমাত্র কন্যা আশা মণ্ডল, তিনি 100 টাকা বাবুকে দান করলেন। সুজয় মণ্ডল, তিনি 100 টাকা দান করলেন। অষ্টপদ নস্কর, তার ছেলে বিজয় নস্করের নামে তিনি 100 টাকা মহাপ্রভু সেবায় দান করেছেন। কীর্তন গান সন্তুষ্ট হয়ে তারা দান করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই সঙ্গে মিঠুন নস্কর আরো 100 টাকা দান করেছেন। নিতাই গৌর হরি বল হরি বল। উলুধ্বনি নিতাই হরি 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 বল হরি বল। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। কমিটি বাবুরা কি জয়। ভক্তবৃন্দ কি জয়। নাম সংকীর্তন কি জয়। উচ্চৈ স্বরে নিতাই গৌর হরি হরি বল। হরি বল। এই নাম, এই ব্রত, এই প্রতিজ্ঞা সারা বছর যেন প্রত্যেকে হাতে হাত দিয়ে একটু কষ্ট করে লক্ষ্মীর ভাণ্ডারে কিছু টাকা দিয়ে বাবুদের হাত শক্ত করবেন। এরম হরিনাম যেন প্রতি বছর হয়, এই আশাটুকু আমি যেন রেখে যেতে পারি। আমি যেন ভানুর কাছে শুনতে পাই, হ্যাঁ বাবা মাঘ মাসে কীর্তনটা চলছে। তবে কীর্তন যারা করে, কীর্তন যারা করে তাদের একটু দুঃখ, কেন কলি 5 জায়গায় কোথায় কোথায় আছে জানেন? নারী, সুরা, জুয়া, সোনা আর মিথ্যে কথা। যারা মিথ্যে কথা বলতে চাও তারা বড় লোক হবে, যারা সত্যের পথে থাকবে তারা পরের সর্বনাশ করো তুমি তত্তর করে। আমরা ভিক্ষার ঝুলি হাতে নিয়ে বেরিয়েছি, ভানু খোকা আমার, আমি, আমাদের 10,000 টাকায় গান বাবু আমার করে এসেছে। এইরাম কীর্তনিয়া দেখা যায় না যে ছেলেটার আদর্শের কাছে আমি মাথা নত করি। অর্থ জীবনে চলার পথে প্রয়োজন ঠিকই, কিন্তু কীর্তনটাকে বিক্রি করেনি ছেলেটা। আর একটা কীর্তনীরা চশমকোর, যেন কষাই এক একটা। ফোন করলি 1,30,000, হ্যাঁ রাখো তো তোমার 1,30,000 রাখো। হিন্দুদের শত্রু হচ্ছে হিন্দুরাই। লোহাকে লোহা কাটে, লোহা ছাড়া কাঠ দিয়ে লোহা কাটা যায় না। দেখবেন ছোট্ট করে একটা প্রমাণ দিই, বাবা ছোট করে বাজা। যারা 4 জনে বসে মদ খায় তাদের মতের মিল আছে। তারা জানে আমাদের বুদ্ধি শুদ্ধি নেই, এক জায়গায় বসে মদ খাচ্ছি, 4 জনকে যদি ধরে নিয়ে যা 4 জনই চলে যাব। কিন্তু হিন্দু সনাতন ধর্মের একটু বুঝতে শিখেছি, ওকে নিয়ে যা, ও যা পারে হোক, ওর হরিনাম ও শুনুক, ওর ধর্ম বজায় রাখ, আমি বাড়িতে বসে টিভি দেখি। একটা প্রমাণ নেন, 2 বাবা ঠাকুর বৈরাগীকে রাজা নিমন্ত্রণ করেছে। রাজা নিমন্ত্রণ করার পরে একজনকে স্নানে পাঠিয়েছে, একজনকে বাড়িতে বসিয়ে রেখেছে, মানে রাজত্বে বসিয়ে রেখেছে। ভালো করে শুনুন, রাজা তো চালাকি বেশি, বলছে বাবা ঠাকুর তোমাদের 2 জন ডেকেছি, বলো তো তোমাদের 2 জনের মধ্যে জ্ঞানী কে? সঙ্গে সঙ্গে যে বাবা ঠাকুর স্নানে গেছে আর যে বাবা ঠাকুর বসে আছে, ভালো করে শুনবেন,
সেই বাবা ঠাকুরকে যেই বলেছে তোমাদের মধ্যে জ্ঞানী কে, সেই বাবা ঠাকুর পাটা নাচাতে নাচাতে বলছে কোথায় ঘোড়া আর কোথায় ভেড়া, ও তো আমার কাছে এসেছে, আমি হলাম ঘোড়া, টকবক করে ছুটি, স্বাস্থ্য কত জ্ঞান, আর হচ্ছে ভেড়া ভ্যা ভ্যা করে ঘাস খায়। রাজা চালাক, উনি স্নান করে ফিরেছে, এবার যে বসেছিল যে কথা বলেছিল তাকে স্নানে পাঠিয়েছে। পাঠানোর পরে যে স্নান করে ফিরেছে, রাজা বাবু বলছেন আচ্ছা বাবু আপনাদের মধ্যে জ্ঞানী কে? বলে কেন আমি? বলে কেন শুনছিলাম অন্যরকম। বলে কোথায় ঘোড়া আর কোথায় ভেড়া? আমি, আমার কাছে ঘুর ঘুর করে একটু জায়গা না দিলে কোথায় পথে পড়ে মরতো, আমার মতো জ্ঞানী কেউ আছে? বলছে আমি জ্ঞানী, ও বলছে আমি জ্ঞানী। ভালো কথা, রাজা বাবু শুনে নিল। শুনে নেওয়ার পরে এবার দুটো বাবা ঠাকুর বৈরাগীকে বলছে চলুন খাবেন চলুন। বলে হ্যাঁ খেতে দাও, একটু খিদে পেয়েছে। যেই মা রন্ধনশালায় গিয়ে একটু খাবে বলে গেছে, সেই সময় দুটো গামলাতে একজনের জন্য ঘাস কেটে রেখেছে আর একজনের জন্য ছোলা দিয়েছে, ছোলা খড়টড় দিয়েছে। বাবা ঠাকুরগুলো বলছে কই খেতে দাও। বলে কেন, খাবার তো সামনে আছে, খেয়ে নাও। বলে এই ঘাস কুচো না? বলে এটাই তোমাদের খাদ্য। বলে ছোলা আছে? বলে এটাই তোমার খোরাক। কারণ তোমরা তোলে ভেড়া আর ঘোড়া। ওকে জিজ্ঞাসা করলাম, বলে আমি বড়। ওকে যখন বাদ দিয়ে যখন ওনাকে জিজ্ঞাসা করলাম, বলে ও আমি বড়, আমি হলাম ঘোড়া, হলো ভেড়া। তা ঘোড়া যদি হও ছোলা খাও, আর গাধা যদিও ভেড়া যদি হও তুমি এই ঘাস খাও। হরি বল। তাহলে দেখবেন আমাদের মধ্যেই যত কম্পিটিশন, একটু যদি হরিনাম শিখেছে, আমার মতো আর গুণী হরিনামী কেউ নয়, আমার মতো শাস্ত্র কেউ জানে না। হরি বল, বিচার করবে মানুষ। এই ছেলেটা আমার জলজান্ত প্রমাণ। এখনো 10, 11, 12, 15 হরিনাম করে আমি শুনেছি এই ছেলেটার মুখে সব কিছু দিয়ে দিয়ে 500 টাকাও থাকে না, কোনো সময় ঘরের থেকে ব্যবসা করে দিতে হয়। এর মতো মহান কীর্তনী আর জীবনে পাবো না। কেন? এখনকার 2-1টা লাটের মাঠকে ফোন করে দেখো, বলে 55,000, যেন ভগবানকে ধরে এখানে দিয়ে যাবে। একই কথা বলবে, সেটু ফুটিয়ে বলবে ছেলে আমার হয়তো অর্থ ফোটাতে পারে না বা আমি পারিনি। ছেলেকে এখনই জিজ্ঞাসা করুন আমি কি দেবে জানি না, ফোন করেছে বাবা ফাঁকা আছে, হ্যাঁ আছে, চলে এলাম। এটাই হলো কীর্তন। ধর্মকে বেচে নয়, জ্ঞানগুণী দেখিয়ে নয়, তুমি তোমার ডাঁট দেখিয়ে নয়। এটা থাকলে সনাতন ধর্ম বাঁচবে। আর যত টাকার চাপ দেবে কমিটির আস্তে আস্তে থেবড়ে পড়বে, কোনোদিন হরিনাম হবে না। তাই মা সবাই মিলে আপনাদের চরণ ধরে বলি এই হরিনামটা যেন হয়, আমি যেন শুনি, সে আমি আসি আর না আসি। হরিবল হরিবল হরিবল। তাই আজকে রে সঙ্গে সঙ্গে কি করেছে, ভগীরথী আগে যেতে যেতে, হ্যাঁ যেতে যেতে আগে চলেছে, যেতে যেতে আগে চলে ভগীরথ, পিছে মা গঙ্গে। কিন্তু এই মা গঙ্গা বসে আছে কার ওপরে? একটা মাছের ওপরে। সেই মাছের ওপরে তার নাম কি? মকর মাছ। সেই মকর মাছের মাথাটা কৃষ্ণের বাঁশির অগ্রভাগে কি করে গেল? এ কথাটা একটু টান থাক, এবছর আর বলছি না। যদি কোনোদিন এই অঞ্চলে আসি, ভগবানের শরীরের 3টে প্রাণের চিহ্ন আছে। একটা আছে কোথায়? একটা আছে ময়ূর পুচ্ছরূপে, ময়ূরের পালক, আর একটা আছে কৃষ্ণের বাঁশির অগ্রভাগে, আর একটা আছে যারা রূপ করে কৃষ্ণের আমার পদেতে, মানে পায়ের নিচে আছে পুঁটি মাছ। এই পুঁটি মাছ, মকর মাছের মাথা, আর ওপরে আছে ময়ূরপুচ্ছ। এই 3টে কৃষ্ণের শরীরে প্রাণের চিহ্ন। আমার সেই মকর মাছের মাথাটা কৃষ্ণের বাঁশি হয়ে গেল কি করে, বাঁশির অগ্রভাগে গেল কি করে? ছেলে যেহেতু বলছে একটু বলে দিই। একদিন একাদশী, একাদশীতে অন্ন পেতে নেই। সেদিন হরিবল পাশের বাড়িতে আমার বৃন্দাবনে কৃষ্ণের মা যশোমতী মায়ের একটা সই, তার কিন্তু কোনো জ্ঞান ছিল না। তার একটা পাগলা ছেলের জন্য একটু অন্ন রেঁধেছিল, পরমান্ন রেঁধে হরি খুব ভালো টেস্টি হয়েছিল বলে যশোমতী মায়ের বাড়িতে একটু দিয়ে গেছে। সেদিন ছিল একাদশী, কিন্তু তার মনে নাই, যশোরে কৃষ্ণের জন্য একটু দিস, তুই একটু সেবা পাস, খুব সুস্বাদু হয়েছে, এই পরমান্নটা তোর কাছে দিয়ে গেলাম। এদিকে তো কৃষ্ণ গরু বাছুর চড়িয়ে, মা ও মা, হিরে কৃষ্ণ বড় খিদে পেয়েছে, সেবা দাও, ননিমা কোন আমাকে দাও। বলে ওখানে ওই যা দিয়ে গেছে তুই খা। এই বলে সেই পরমান্নের বাটিটা কৃষ্ণ যখন পেয়েছে তখন চিন্তা করছে, হরি বলে আজ তো একাদশী, মা কি ভুলে গেছে? একাদশীর দিন অন্ন পেতে নাই, চালের দানার মধ্যে কলি থাকে না। হরি বল, তাহলে পেতে নাই পঞ্চশস্য বর্জন। কি কি? চাল, গম, জব, মাসকলাই, তিল, তিসি। এই পঞ্চশস্যের মধ্যে পাপপুরুষ ঢুকে আছে। সেই পাপপুরুষ ঢুকে আছে বলে একাদশী যারা করেন চাল খেতে নেই, মানে ভাত খেতে নেই, রুটি খেতে নেই, রসগোল্লা খেতে নেই, ইত্যাদি ইত্যাদি। ওদিকে যাচ্ছি না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চিন্তা করছে, মায়ের কাছে খেতে চাইলাম, দিল আজকে একাদশীর দিন আমার কাছে অন্ন। মা কি ধরনের মা! এই বলে হরিবল যমুনার কাছে গেছে। যমুনে, ওরে ও যমুনে, তুই আমার এই অন্নটা পেয়ে আমাকে উদ্ধার করে নে। কেন?
এই অন্নটা তো যেখানে সেখানে ফেলতে পারবো না। যমুনা বলে মাথা খারাপ কৃষ্ণ, আজকের একাদশী তুমি কি ভুলে গেছো? ওগো কৃষ্ণ তুমি কি ভুলে গেছো আজকের এই একাদশীর দিন অন্ন পেতে নাই হে? একাদশীর দিনই অন্ন পেতে নাই হে। ওগো কৃষ্ণ আমি যমুনা একাদশীতে অন্ন পাবো না, তুমি কি ভুলে গেছো আজ হলো একাদশী তিথি? ওগো যমুনা ও ভুলে গেছে আজ একাদশীতে অন্ন পেতে নাই গো। কৃষ্ণ সেই অন্নের বাটি নিয়ে সুখসারির কাছে গেছে। সুখসারি পাখিরে বলে পাগলই আছো কৃষ্ণ, আজকের একাদশীতে আমরা অন্ন পাবো কেন? সুখ বলে আমার কৃষ্ণ গিরিধর, দুজনের ঝগড়া, কে বড় মা হরি বল। যেই আমার সুখসারি সেও পেল না, শ্যামলী কমলির কাছে গেছে, বলে কৃষ্ণ সব কথা মানবো, তোমার সব কথা শুনবো, কিন্তু একাদশীতে অন্ন। ছটে বলছি মা শুনে নেন, এই অন্নের বাটিটা নিয়ে ঘুরে ঘুরে যখন গঙ্গার পাড়ে কাঁদছে, কি করি মায়ের দেওয়া এই পরমান্ন আজকের খেলে মহাপাপ, অথচ মা দিয়েছে ফেলাও যাবে না, কেউ গ্রহণও করছে না। সেই সময় গঙ্গার দেবী আমার জলে থেকে গঙ্গা দেবীকে আহ্বান করলেন, গঙ্গা দেবী অস্বীকার করলেন। গঙ্গা দেবীর নিচে ছিল মকর মাছ। এই মকর মাছ বলল, প্রভু আপনার পরমান্নের বাটি আমি অন্ন পেতে পারি একাদশীর দিন, পাপ আমার হোক, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার শরীরে সবাই জায়গা পেতে চায়, কিন্তু আমি মকর মাছ সারা জীবন গঙ্গা মাকে বয়ে গেলাম, তোমার শরীরে স্থান আমি জীবনে পাবো না। চরণে হোক, নখে হোক, মাথায় হোক, শরীরে হোক, যে কোনো জায়গায় হোক, অঙ্গ প্রত্যঙ্গে যেখানে হোক, তোমার একটুখানি আমাকে স্থান দাও। বলে দিতে পারি, কিন্তু আমার এই অন্নটা খাবি? বলছে হ্যাঁ। এই বলে সেই গঙ্গার বাহন মকর মাছ সেই অন্নটা খেলো। খাবার পরে কৃষ্ণ বলল, কোথায় রাখবো? সব জায়গা তো সবাই আছে, কিন্তু আমার বাঁশির অগ্রভাগে কেউ নাই, এখানে তুই সারা জীবন থেকে যা। ছেলের জন্য আপনারা শুনলেন। তাহলে কৃষ্ণের শরীরে তিনটে প্রাণের চিহ্ন, সেই মা আজকের মকর মাস চলেছে। আগে চলে ভগীরথ, পিছে মা গঙ্গে, আগে চলে ভগীরথ, পিছে মা গঙ্গে। উলুধ্বনি সংকেত ধ্বনি, সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল, হরিধ্বনি উলুধ্বনি করিতে লাগিল, হরিধ্বনি উলুধ্বনি করিতে লাগিল। জয় দাও জয় দাও, সবাই জয় দাও জয় দাও, মা গঙ্গার নামে জয় দাও জয় ওই না হরি হরি, ওই না হরি হরি হরিবল হরিবল, দাও জয় দাও, মা গঙ্গার নামে জয় দাও জয় দাও, ভগীরথ নামে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। শেষে আধ ঘন্টা ছেলে নাচাতে বলেছে। আমার লীলাটা একটু ছিল বাকি, কিন্তু শেষেতে আমি শেষ করছি। একে মেকে মা চলে গেল, চলে গিয়ে কোথায় গেল? যেখানে সপ্তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সেখানে গিয়ে যেই গঙ্গা পড়েছে স্তূপাকৃতি হয়ে পড়েছিল। কারা কারা পড়েছিল? 60,000 ছেলে ছাই হয়ে পড়েছিল। যেই গঙ্গা গিয়ে সেই ছায়ের ওপরে পড়েছে, 60,000 ছেলে সঙ্গে সঙ্গে। এইবার আপনাদের কাছে ব্রজগোপাল যাচ্ছে, 60,000 ছেলে সগর রাজার যদি মরে তারা বাঁচতে পারে, তাহলে সেই গঙ্গা আপনার এখানে এসেছে, আপনি একটা ডুবে বাঁচবেন না? একটা ডুব দিলে যদি প্রাণ বেঁচে যায়, আপনি বাঁচবেন না? আপনি যে জ্যান্ত থেকেও মরা, আপনি চোখ থাকতে অন্ধ। তাই সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। আপনার গঙ্গাসাগরে যেতে হবে না। এই মাঘ মাসের মধ্যে জোয়ার ভাটা খেলে এমন একটা নদী, সেই নদীতে যদি ডুব দেন একই ফল। এই মাঘ মাসের মধ্যে, মাঘ থেকে ফাল্গুন চলে গেলে আর কিন্তু ফল পাবেন না। হরিবল। তাহলে জোয়ার ভাটা খেলে এমন পুকুর, এমন নদী, কিংবা সাগরে, কিংবা ত্রিবেণী সঙ্গম, যেখানে 144 বছর পরে তিনটে তিথি একত্রিত হয়ে মহাপুণ্যের স্নান নিশ্চয়ই করতে পারবেন। এবছর গেল, আর বছর গঙ্গাসাগরে যাব, নিশ্চয়ই ডুব দেব। ডুব দিলে আপনি ধন্য, গঙ্গা ধন্য। হরিবল। সবাই উদ্ধার হলো। এই বলে সবাই মিলে হরিবল হরিবল। আসুন, কে নাচবেন, কিন্তু নাচের মধ্যে শালীনতাতে যেন থাকে, উচ্ছৃঙ্খল হবেন না। এটা বৃন্দাবন। তাহলে গঙ্গার পরশে 60,000 পুত্র জীবিত হলো, সগর রাজা মুক্তি পেল, আস্তে আস্তে স্বর্গে প্রস্থান করলো। আপনি আমি সবাই মিলে আজকের বৃন্দাবনে আসুন, সবাই মিলে রাধা রানী কি জয়, শ্যামসুন্দর কি জয়, নন্দ রাজা কি জয়, ভক্তবৃন্দ কি জয়। সবাই মিলে শ্যামসুন্দরকে ঘিরে হোলি খেলবো না সই, খেলবো না সই, আমি খেলবো না সই, আমার চিকন কালায় এলো, চিকন কালায় এলো কই, ও হরি খেলবো না সই, উলুধ্বনি উলুধ্বনি হরিবল। হরি খেলবো না সই, হরি খেলবো
আমার চিকন কালা এলো কই, কই গো চিকন কালা এলো কই। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো। সবাই মিলে সবাই সবাই, হ্যাঁ টেনে তোলো টেনে তোলো। চিকুন কালা এলো গো, ওই গো চিকুন কালা এলো গো। হোলি খেলবো না সই, খেলবো না সই, খেলবো না সই। আমার চিকন কালা এলো কই, চিকুন কালা এলো গো। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো ওলো সো। আমার চিকুন কালা এলো গো, কই গো চিকুন কালা এলো গো। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। আমার চিকুন কালা এলো না, হোলি খেলা হলো না। আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। আমার চিকুন কালা এলো না, হোলি খেলা হলো না। আজ হোলি, আজ হোলি খেলবো হোলি, রং দেবো হোলি। আজ হোলি খেলবো কৃষ্ণ তোমার সনে, একা পেয়েছি আজ বৃন্দাবন। আজ হোলি খেলবো সব তোমারই সনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। আজ হোলি খেলবো কৃষ্ণ তোমার সনে, একা পেয়েছি আজ নিধুবনে। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। আমার চিকুন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। আমার চিকুন কালা এলো না, হোলি খেলা হলো না। খেলবো হোলি, রং দেবো হোলি বৃন্দাবনে। সহচরী আরে ললিতা বিশাখা এসে যা, আজ আজ হোলি খেলবো কৃষ্ণ তোমার সনে, একা পেয়েছি আজ নিধুবনে। আজ হোলি খেলবো সব তোমারই সনে, একলা পেয়েছি তোমায় বৃন্দাবনে। ও গো সম্পন্ন মালি ভাঙবো তোমার চাতুরালি, ও গো সম্পন্ন মালি ভাঙবো তোমার চাতুরালি। ও গো সম্পন্ন মালি ভাঙবো তোমার নাগরালি। ও গো সম্পন্ন মালি ভাঙবো তোমার চাতুরালি। আলতা পরায়ে দেব রাঙা চরণে, আলতা পরায়ে দেবো রাঙা চরণে। কাজল মাখায়ে দেব চাঁদ বদনে। তোমায় কাজল ভরায়ে দেবো চাঁদ বদনে। এসো না খেলো সামনে আমাদের সনে, এসো না খেলো শ্যাম আমাদের সনে। আজ হোলি খেলবো কৃষ্ণ তোমার সনে, একলা পেয়েছি আজ নিধুবনে। আজ হোলি খেলবো সব তোমারই সনে, একলা পেয়েছি শ্যাম নিধুবনে। আজ আজ হোলি উলুদ ধ্বনি হরিবল হরিবল। আজ হোলি খেলবো সব তোমারই সনে, একলা পেয়েছি শ্যাম নিধুবনে। আজ হোলি খেলবো সব তোমারই সনে, একলা পেয়েছি শ্যাম নিধুবনে।